বর্ষাকাল আসতে এখনো অনেকটাই দেরি, এখনো 10-12 দিন বর্ষা মানে আষাঢ় মাস পড়তে, তারপরে কখন বর্ষা পড়বে বুঝতে পারছি না। তো বর্ষার অপেক্ষায় আছি, না একটু হাওয়া আছে না একটু বর্ষা আছে। প্রচণ্ড গরম, গরমে আর থাকতে পারছি না, দেখেই বুঝতে পারছো ঘেমে পুরো জল হয়ে যাচ্ছি। কিন্তু কিছু করার নেই, রান্না তো আমাকে করতেই হবে, রান্না না করলে যে খাওয়া চলবে না। তো যাই হোক, সকালবেলা তোমাদের দাদাভাই রুটি আর তরকারি করেছিলাম, ডালের তরকারি, সেটা নিয়ে ডিউটিতে চলে গেছে। আমি এখন দুপুরের রান্না পৌঁছিয়ে দিয়েছি। হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো একটু খেয়াল করে, আমার পাগুলো না ফুলে গেছে অনেকটাই, শুধু পা না, সঙ্গে আমার হাত মুখ সমস্তটাই ফুলে গেছে, শরীরটাও অনেকটাই ফুলে গেছে। তো মা খুব যন্ত্রণা হয় পায়ে, কিন্তু কিছু করার নেই, ডাক্তারের কাছে বললে বলে এই সময় ফুলে এরকম। এখন যেহেতু আমার শরীরটা এরকম ফুলে যায়, তো কিছু করার নেই, এভাবেই আমাকে চলতে হবে। তো যাই হোক, আমার যেহেতু বাড়িতে কেউ নেই, আমাকে রান্নাটার এবং সমস্ত কাজ আমাকে নিজেকেই করতে হয়। তো ভাবছি দুপুর আর রাতের রান্নাটা বেশি অংশ এখন থেকে তাই করছি, দুপুর আর রাতের একসাথেই করে ফেলছি। তো আজকে আমাদের বাড়ি নিরামিষ রান্না, তাই আদা জিরে লঙ্কা বাটছি। দেখো শিল নোড়ার তলায় আমি দুপাশে ইট দিয়ে নিয়েছি, কারণ নিচু হয়ে বাটতেও আমার অনেক কষ্ট হয়, তাই একটু যদি উঁচু হয় একটু স্বস্তি হবে, তাই একটু উঁচু করে নিয়েছি। কিন্তু আমার শিলনোড়াটা এতটাই মানে পিষতে কষ্ট হয় আর অনেকটা সময় লাগে, তো এইটুকু পিষতে অনেকটা সময় লেগেছে, মানে 3-4 বার করে সামনে পেছনে নিয়ে পিষতে হয়েছে, মানে সামনে মশলা আনতে হয় আবার ওপাশে নিতে হয়। তো যাই হোক, যারা মশলা বাটো তারা তো জানোই। আর উনুনে রান্না করতে গেলে দেখো সমস্যাটা কি, ওদিকে উনানে রান্না বসিয়ে এদিকে মশলা করতে এসছি, ওদিকে দেখো ধোয়া উঠছে, উনানটা আমার নিভে গেছে। এখন এই মশলা করা বন্ধ করে আবার উনানটা জ্বালাতে যেতে হবে। এখন যেহেতু সেই ছটপট করে আর সমস্ত কিছু করতে পারি না, মানে তাড়াতাড়ি করে, অনেকটাই দেরি হয়ে যায়, এই কারণে এই শিলটা এখানেই সেট করে নিয়েছি। ওপাশে নিয়ে যাওয়া যায় না, তা না হলে ঠিক উনানের পাশে নিয়ে একবারেই বসে করতাম। চলো এবার যাই, উনানটাকে ধরিয়ে দিয়ে আসি, একটু ধরিয়ে দিয়ে আবার চলে আসলাম উনানটা, ওদিকে উনানটা জ্বলছে। তো উনানে যারা রান্না করো তারা জানো, একটু জাল বেশি হয়ে গেলে তরকারি পুড়ে যায়, সবজি পুড়ে যায়, ভীষণ একটা সমস্যা। তো উনানের কাছে কাছে নিয়ে বসতে পারলে সব থেকে ভালো হয়। দেখো আমার পায়ের পাতাগুলো একটু খেয়াল করলে কিভাবে ফুলে আছে, প্রচণ্ড ফুলে, জানো তো। আমার বাবু মানে আমার যে ছেলে বাবু যখন আমার পেটে ছিল তখন এরকম ফুলে গেছে, আমার শরীরটা এইরকম মানে কিছু এরকম ফুলে যায়, মুখ টুকগুলোও ফুলে যায়, খুব যন্ত্রণা হয় এর ভিতরে। তো যাই হোক, প্রচণ্ড গরম, এখন গরমের সঙ্গী হয়েছে আমার এই জামাটাই, মানে নাইটিটা দিয়েই আমি ঘাম মুছে নিচ্ছি, কিছু করার নেই, টপ টপ করে ঘাম পড়ছে। আর এখানে পাখা ফাঁকা এনে সেট করব সেরকম কোনো ব্যবস্থাও নেই, আর উনানও নিভে যাবে। তো যাই হোক, একবারে কাজকর্ম করেই স্নান করব। তো দেখো রান্না হয়ে গেছে, আজকে রান্না করেছিলাম ওই যে ভাজাটা দেখছিলে, চিচিঙ্গা ভাজা করেছি, আর এটা সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি নিরামিষ। আজকে আমাদের নিরামিষ, তো আজকে নিরামিষই হবে, এই তরকারি দিয়েই আমরা 2 বার খেয়ে নেব। আমি আর এই গরমে কিছু করতে পারবো না, একজন থাকলে ভালোই হতো আমার বাড়িতে, অন্তত আমাকে রান্না করে দিত আর আমি খেতাম। তো যাই হোক, নেই যখন আমাকে নিজেই করতে হবে। এরপরে শুধু ভাতটাই বাকি, ভাতটা চাপিয়ে দিয়ে ঘরের অন্য কাজগুলো করে নেব। কিছু কাজও বাকি আছে, যেমন ঘর ঝাড় দেওয়া, তারপরে এই যে রান্নার পরে বাসনগুলো হবে সেই বাসনগুলো ধুয়ে তারপরে স্নান করব, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এই কাঠের উনানে রান্না করতে করতে অনেকটাই কিন্তু সময় লাগে, অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 2টো আমার বেজে গেছে। তো এখন একটু ঝটপট করে করব, কারণ তা না হলে খেতে আরও লেট হয়ে যাবে। বাবা দোকান থেকে বাড়ি চলে এসে বসে আছে স্নান করে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ব্লগ ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদের অনেক ভালোবাসা রইল। সবাইকে জানাই টাটা, বাই।